আজকের এই ব্যস্ত আর অশান্ত জীবনে আমরা অনেকেই হতাশা, দুশ্চিন্তা আর মানসিক কষ্টে ভুগছি। কিন্তু কুরআন আমাদের জানায় এমন একজন নবীর কাহিনী যিনি সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যেও ধৈর্য আর ঈমান হারাননি। তিনি ছিলেন হযরত আইয়ুব আলাইহিসসালাম। হযরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন আল্লাহর প্রিয় নবী। আল্লাহ তাকে প্রচুর সম্পদ, পরিবার ও স্বাস্থ্য দান করেছিলেন। কিন্তু এরপর আল্লাহ তাকে কষ্ট ও রোগের মাধ্যমে পরীক্ষা নিলেন। তিনি একে একে সব কিছু হারালেন: সম্পদ, সন্তান, স্বাস্থ্য। দীর্ঘ সময় তিনি ভীষণ রোগে আক্রান্ত হয়ে একা হয়ে পড়লেন। কিন্তু তবুও তার মুখ থেকে বের হয়নি অভিযোগের একটি শব্দ। বরং তিনি বলতেন, আল্লাহ যা দেন, আল্লাহ তা নেন। অবশেষে তিনি আল্লাহর দরবারে কাতর হয়ে প্রার্থনা করলেন, রব্বাহু আন্নি মাসানিয়াদ দুর্র ওয়ান্তা আরহামুর রাহিমিন। সূরা আম্বিয়া আয়াত 83। অর্থাৎ, হে আমার প্রভু, আমি দুঃখ কষ্টে নিপতিত হয়েছি, তুমি তো দয়ালুদের সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ তার ধৈর্য ও ঈমান দেখে তাকে আরোগ্য দান করলেন, পুনরায় সন্তান অয়ন সম্পদ ফিরিয়ে দিলেন। এটাই ধৈর্যের পুরস্কার। আজকে দুশ্চিন্তা আর হতাশার যুগে আইয়ুব আলাইহিসসালামের ধৈর্য আমাদের শেখায়। প্রথমত, আল্লাহর উপর ভরসা রাখা। দ্বিতীয়ত, কষ্টে আল্লাহর কাছে মন খুলে দোয়া করা। তৃতীয়ত, অভিযোগের বদলে কৃতজ্ঞ থাকা। এই তিনটি গুণ আপনাকে মানসিক প্রশান্তি ও ঈমানের শক্তি দেবে। প্রতিদিন ছোট ছোট দোয়া করুন, নিয়মিত নামাজ পড়ুন, কুরআন তিলাওয়াত করুন এবং ধৈর্য অনুশীলন করুন। হযরত আইয়ুব আলাইহিসসালামের মতো ধৈর্য আমাদের মানসিক স্বাস্থ্যের বড় শক্তি হতে পারে। ধৈর্য, দোয়া আর আল্লাহর উপর ভরসাই আধুনিক জীবনের অশান্তি আর হতাশার সমাধান। হযরত আইয়ুব আলাইহিসসালামের কাহিনী আমাদের সেই শিক্ষা দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা জানব কিভাবে হযরত ইউসুফ আলাইহিসসালামের কাহিনী আমাদের শেখায় সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে প্রলোভন আর হিংসা মোকাবিলা করতে। দেখা হবে ইনশাআল্লাহ।